নমস্কার সকলকে অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমএস অফিস ওয়ার্ডে পার্ট 2 এ ইনসার্ট টেবিলের কাজ শিখব। ইনসার্ট টেবিলের এ টু জেড আমরা শিখব, কি করে টেবিল নিতে হয়, কিভাবে টেবিলে কাজ করতে হয়, সম্পূর্ণ শিখব। তো আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করছি। আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। এমএস অফিস ওয়ার্ড ওপেন করার পর আমরা ইনসার্টে চলে আসব। ইনসার্টে চলে আসার পর আমরা টেবিলে চলে আসব। টেবিলে চলে এলাম। এবার টেবিলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের কলামস রো দেওয়া আছে। আমাদের এইখানটাতে টোটাল কলামস আছে 10টা আর রো আছে 8টা। এইভাবে আমরা টেবিল আমাদের যতটা প্রয়োজন রো কলামস নেওয়ার আমরা এইভাবে নিয়ে নিতে পারছি ক্লিক করে। এছাড়া এর থেকে বেশি প্রয়োজন থাকলেও আমরা এটাকে ডিলিট কাট করে দিই। এর থেকে বেশি প্রয়োজন থাকলেও ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আমরা কলামস নিয়ে নিলাম 10টা আর রো আমরা 8টা নিলাম। এইভাবে আমরা নিয়ে নিতে পারছি। আরও যদি বেশি প্রয়োজন থাকে তাহলে আমরা টেবিলের শেষের সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে ট্যাব বাটনটি আমরা চেপে রাখব। তাহলে আমাদের অটোমেটিক কলামস রো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল আমরা তৈরি করে নিতে পারছি। এবারে এছাড়াও যদি আমরা নিজের ইচ্ছে মতো টেবিল তৈরি করতে চাই সেটাও করতে পারবো। আমরা এটাকে কাট করে দিই। ইনসার্টে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো, আমরা কতটা কলামস নিব কতটা রো নিব এইখান থেকে আমরা সেটা লিখে দিব। আমরা এখানে দেখা গেল 7টা কলামস নিব, 7 দিলাম, তারপরে রো নিব 5 দিয়ে আমরা ওকে করব। তাহলে আমাদের সেটা টেবিল তৈরি হয়ে গেল। এখন এই টেবিলের গ্যাপিংগুলি যদি আমাদের বাড়ানোর প্রয়োজন থাকে তাহলে আমরা এটাকে টেবিলটিকে সিলেক্ট করব। এইভাবে পুরোটা সিলেক্ট করার পর আমরা হোমে চলে আসব। হোমে আসার পর আমরা লাইন স্পেসে আসব। লাইন স্পেসে এসে আমরা এটা 2.0 আছে, 2.0তে ক্লিক করব। স্পেস বেড়ে গেল। এছাড়াও যদি আমাদের প্রয়োজন থাকে বেশি আমরা সিলেক্ট করব। লাইন স্পেসে এসে 3.0 আছে। এইভাবে আমরা বাড়িয়ে নিতে পারি, আবার কমিয়ে নিতে পারি। কমানোর জন্য আমাদের 1.0 ক্লিক করব। এইভাবে আমরা টেবিলের কলামস রোগুলির গ্যাপিং আমরা বাড়িয়ে নিতে পারছি। রোগুলির গ্যাপিং আমরা বাড়িয়ে নিতে পারছি। এছাড়া আমরা টেবিলটির একদম কোণাতে ডান দিকে নিচে মাউসটি নিলে দুটো অ্যারো আসবে, এখানে ক্লিক করে চেপে নিচের দিকে টেনে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারছি এইভাবে। এবার আমরা যদি মনে করি কলামসগুলির গ্যাপিংগুলো কম বেশি করব, আমরা যে কলামসটার করব সেখানে আমরা মাউসটি নিয়ে আসলে দুটো অ্যারো দেখাবে। আমরা মাউসটি চেপে আমরা যেদিকে সরানোর ইচ্ছে খুশি মতো আমরা সরিয়ে দিব। এইভাবে সরিয়ে আমরা এটা নিজের ইচ্ছে খুশি মতো আমরা সাজিয়ে নিতে পারছি। এইভাবে আমরা সেটিংস করে নিতে পারছি। এখন মনে হচ্ছে যে এখানে যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই এর ভেতরে, আমরা তাহলে ড্র টেবিলে ক্লিক করে আমরা টেবিল তৈরি করতে পারছি। ইনসার্টে যাব, টেবিলে যাব, ড্র টেবিল, ড্র টেবিলে ক্লিক করব। এখানে আমরা কতটা কলামস রো করব আমরা এইভাবে ড্রয়িং করে তৈরি করে নিতে পারবো। এইভাবে আমরা ড্রয়িং করে পেন্সিল দিয়ে তৈরি করে নিতে পারবো।
এরকম যদি প্রয়োজন হয় আমাদের, আমরা করে নিয়ে আবার এর মধ্যে কোনো কিছু লেখার প্রয়োজন থাকলে লিখতে পারবো। এবারে আমরা কিছু টেবিলের আচ্ছা, আমরা এই টেবিলটি একটা টেবিল তৈরি করে নিই। আচ্ছা, ইনসার্টে যাব, টেবিলে যাব, রো কলামস নিয়ে আমরা টেবিল তৈরি করে নিলাম। নেওয়ার পর আমরা এর গ্যাপিংগুলো বাড়িয়ে দিই, টেনে বাড়িয়ে দিলাম। এবার এই কলামসগুলো আমরা প্রয়োজন মতো আমরা এইভাবে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলাম। এখন মনে হচ্ছে না আমার আগের অবস্থায় রাখলে সুবিধে হতো, কারণ আমরা ভুল করে এটা করে ফেলেছি। তো আবার যদি মাউস দিয়ে এইভাবে আমরা করতে চাই তো একই জায়গায় হবে না, অ্যাডজাস্ট ঠিক হবে না। এই কারণে আমরা এখন মনে হচ্ছে আমাদের টেবিলটি আগের অবস্থায় রাখলে ভালো হতো। তাহলে আমরা যদি মাউস দিয়ে এইভাবে সরিয়ে ঠিক করতে যাই তো একইভাবে আমরা আগের অবস্থায় নাও নিয়ে আসতে পারি। তো আমরা আগের অবস্থায় নিয়ে আসার জন্য, অ্যাকুরেটভাবে নিয়ে আসার জন্য আমরা এই মুভিং অ্যারোতে আমরা রাইট ক্লিক করব। করার পর আমরা কি করব, আমরা কলামসগুলো কমা বাড়া করেছিলাম, এই কারণে আমরা ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করব। তাহলে কলামসগুলো আগের অবস্থায় আবার ঠিক হয়ে যাবে। আবার আমরা যদি রোগুলো যদি কম বেশি করে থাকি, এইভাবে রোগুলো কম বেশি করেছি কিন্তু আগেই ঠিক ছিল, আমাদের আগের অবস্থায় নিতে হবে, এরকম যদি মনে হয় তাহলে আমরা আবার মুভিং অ্যারোতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করব, আবার আগের অবস্থায় চলে আসবে। এইভাবে আমরা টেবিলের রো কলামসগুলি ঠিক করে নিতে পারছি। এবারে আমরা এই কলামসের যদি ভেতরে যদি আমরা ফিল কালার করতে চাই, কালার করে নিতে চাই, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা এটাকে ফিল কালারে আসব। আসার পর যে কালার নিতে চাই সেই কালারে ক্লিক করব। এখন এর ভেতরে কোনো কিছু লিখলাম আমরা, সেই লেখাটাকে কালার করার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফন্ট কালারে আসব। আমরা ফন্ট কালারে এসে কালার করতে পারি, সাইজ বাড়াতে পারি, ফন্টের এখান থেকে বাড়িয়ে নিতে পারি। এইভাবে আমরা টেবিলগুলি তৈরি করতে পারছি। আচ্ছা, এবারে আমরা আবার ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে টেবিলে গেলাম। আমরা রো কলামস নিয়ে একটা টেবিল তৈরি করে নিলাম। টেবিল তৈরি করার পর আমাদের এইখানটাতে কিছু অটো টেবিল চলে আসলো। এইখান থেকে যদি আমাদের টেবিল নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমরা এখান থেকে টেবিল সেগুলো বেছে নিয়ে সেই টাইপের টেবিলগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যে ধরনের টেবিল আমাদের প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, দেখে চয়েস করে যে আমাদের কোন টেবিলটি ভালো লাগছে। আমাদের দেখা গেল এই টেবিলটি ভালো লাগছে, এই ধরনের, আমরা এই টেবিলে ক্লিক করলাম, ওই ধরনের টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, বড় করে নিতে পারি, এইভাবে বড় করে নিতে পারি। এছাড়া আমরা নিজের ইচ্ছে মতো পেন্সিল দিয়ে টেবিল তৈরি করতে পারি। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করার পর একটা পেন্সিল আসলো। এখন আমরা এখান থেকে এইভাবে বক্স করে নিলাম। টেবিল ইচ্ছে খুশি মতো আমরা তৈরি করে নিতে পারি, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম আমরা তৈরি করে নিতে পারি। এইভাবে আমরা টেবিল তৈরি করে নিতে পারছি। ইচ্ছে খুশি মতো ড্র টেবিল দিয়ে আমরা টেবিল তৈরি করে নিতে পারি। আবার টেবিলের যে লাইনগুলি আছে এগুলো আমার ইচ্ছা মতো প্রয়োজন হলে ইরেজার দিয়ে মিটিয়ে দিতে পারি। দেখা গেল এই লাইনটি আমাদের মেটানোর প্রয়োজন আছে, এই লাইনটি মেটানোর প্রয়োজন আছে, তাহলে আমরা ইরেজারে আসব।
ইরেজারে ক্লিক করার পর সেই লাইনটিতে আমরা ক্লিক করে লাইনটি মিটিয়ে দিতে পারবো। এখন আমরা এখানে লিখলে পুরো রোটি সম্পূর্ণটা লেখা আসবে। এইভাবে আমরা টেবিলগুলো তৈরি করে নিতে পারছি। টেবিলের বর্ডারগুলি মোটা পাতলা করার জন্য আমাদের টেবিলটিকে সিলেক্ট করে এইখান থেকে আমরা টেবিলের বর্ডারগুলি আমরা ডিজাইন নিতে পারছি। আবার মোটা পাতলা করার জন্য এইখান থেকে আমরা টেবিলের লাইনগুলি মোটা পাতলা করে নিতে পারবো। তো আজকে আমাদের টেবিল কমপ্লিট হলো পার্ট 2 এ এমএস অফিস ওয়ার্ডে। এরপরের পার্ট 3 তে আমাদের ইনসার্ট পিকচার আর ইনসার্ট ক্লিপ আর্ট নিয়ে আমরা ভিডিও করব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করুন, তাহলে ভিডিও আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।